তো বন্ধুরা প্রথমেই স্বাগত জানাই আমার মিনি ব্লগে। আর আজকের যে মিনি ব্লগটা কেউ কিন্তু স্কিপ করবে না, দারুণ লাগবে, কারণ আজকের দিনটা কিন্তু ভীষণ স্পেশাল। আর আজকে আমি খুব সুন্দর করে সাজবো, সেই সাজটাই তোমাদেরকে শেয়ার করব। জানি না বাবু সাজগোজের পর আমার বদনটা ঠিক কীরকম লাগবে, আমি নিজেই একটু ভাবনা চিন্তায় আছি। তো বসে পড়েছি সাজুগুজু করতে। আর সাজার থেকে বেশি বড় ব্যাপার হচ্ছে আরাম নেওয়া। এই যে মুখের ওপর পালিশ চলবে এখন, এই যে প্রলেপটা যে চলবে, সেই প্রলেপ চলাকালীন যে একটা আরাম ভাব আমি নেব, একটা ঘুম ঘুম ভাব চলে আসবে। এই অনেকক্ষণ ধরে চোখ বোঝার পর জানতে পারলাম যে আমার আই মেকআপটা সম্পূর্ণ হয়েছে, তাও পুরোপুরি না, ওপরের দিকটা। তো ভাবলাম আরেকটুখানি ঘষা মাজা করলে ভালো হতো। বেশ ক্লান্তি ক্লান্তি ঘুম ঘুম ভাব চলে এসেছিলো। আর মাঝে মধ্যে এক একটা সবাই হাসির কথা বলছে আর আমি হেসে নিচ্ছি। মানে অর্ধেক সাজ শেয়ার করা মানে তোমরাও বুঝতে পারছো তো, তোমাদেরও দেখে আশা করি হাসি পাচ্ছে। পুরোপুরি সাজ ক্লিয়ার না হলে কিন্তু সাজটাকে সাজ বলে মনে হয় না। আর আমাকে কে সাজাচ্ছে সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। এবার যেন একটু একটু ভালো লাগছে, তাই না? টিপ, আই মেকআপ, লিপস্টিক, শাড়ির কালার ম্যাচ করে লিপস্টিকটা পরানো হয়েছে। আর এই যে এবার লাগানো হচ্ছে বড় বড় চোখের পাতা। এবার আমি তোমাদেরকে বড় বড় করে দেখব। তো চোখের পাতাগুলো লাগানোর পর মনে হলো যেন একদম কি বোঝা চাপানো হয়ে গেছে চোখে, কিন্তু একদমই না। তারপরে ওই মাস্কারা দেওয়ার পর পাতাগুলো একদম হালকা হয়ে গেছে। তো যাই হোক, বেশ ভালো লাগছিলো। আর আমি প্রথমেই বলেছিলাম যে বোন আমাকে একদম লাইট মেকআপ করাবে, মুখের ওপর এক গাদা উড়িঝুড়ি চাপিয়ে কোনো দরকার নেই, মুখটা একদম সাদাও করতে চাই না। মুখের কাজটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে হেয়ার স্টাইল। ওরে বাপরে, আমার যা হেয়ার সে আর বলার কথা না। কদিন আগে এত চুল পড়ছিল, সেই কারণে আমি চুলগুলো একদম ছোট ছোট করে ফেলছি। আর চুল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে দেখে দেখো কেমন হাঁ করে তাকিয়ে দেখছিল। বলছে চুল তো তোমার সব পুড়েই গেল। না পুড়ে যাবে, আবার নতুন করে হবে, চাপ কি? তো সেই কারণে ওরা আমার দেওয়ার ওখানে দাঁড়িয়ে রয়েছে, শুধু দেওয়ার না, ওখানে অনেকেই দাঁড়িয়ে রয়েছে। যাক, এই যে চুলের কাজটা করছে এতেও কিন্তু আমার আরাম। আমি বলছি তুমি যাই করছো না কেন আমার ঘুম চলে আসছে। একটু ভালো হেলানের ব্যবস্থা থাকলে খুব ভালো হতো, আমি একটু ঘুমিয়ে নিতাম। চুলগুলো কতটা ছোট করেছি দেখবা, এই দেখো কত ছোট করে ফেলেছি। তবে একদিকে আমার লাভজনকই হয়েছে, চুলগুলো ছোট করার পর থেকে দেখছি চুল কম পড়ছে, চুল ছিঁড়ছে কম, তো সেই কারণেই। তো হেয়ার স্টাইলটা এখনও কমপ্লিট হয়নি। গতকালকে ফুল এনে রেখেছিল, তো সেই ফুল ফ্রিজ থেকে বার করার পর দেখছি পাপড়ি কেমন যেন একটু আলগা আলগা হয়ে গেছে, বিশেষ করে গোলাপের পাপড়িগুলো। তো সেই কারণেই চুলে ফুল লাগানো কমপ্লিট হয়নি, কিন্তু শাড়িটা পরে নিয়েছি। তো এবার হার কানেরগুলো পরতে হবে, একটু টুকটাক যেগুলো সাজানোর ব্যাপার আছে সেইগুলো রাখবে। তবে একটু চিন্তার ব্যাপার ছিল যে খোপা তো হয়ে গেল, গলার হার ঢুকবে তো। এইটা মানে সব সময় সাজতে গিয়ে হয় জানো তো, যেখানেই যার কাছে সাজি না কেন, এমনকি নিজেও যদি সাজি আগে মাথাটা একদম ঠিকঠাক ক্লিপ ফ্লিপ লাগিয়ে পরে ভাবি এ বাবা গলার হার কী করে ঢুকাবো। কিন্তু যাক, সমস্যার সমাধান হয়ে গেল। আর সব সময় তো বাড়ির মানুষগুলো খুব মজা করে, বললো যা গলার হার আর তুমি পরতে পারবা না। কিন্তু আমি বললাম গলার হার তো আমি পরেই ছাড়বো, দরকার হয় টার্সেলের দিক থেকে সুতোটা খুলে নিয়ে তবুও পরবো গলার হার। গলার হার ছাড়া কি আর ভালো লাগে? সাজ কিন্তু অনেকটাই কমপ্লিটের দিকে। এখনই একবার ঝটপট একটা কমেন্টে জানিয়ে দাও তো এই অবস্থায় কেমন লাগছে। পরে যখন ওই লাস্টে দেখবে পুরো একদম ফুল গেট আপে, তখন আর একবার লিখবে কেমন লাগছে কেমন। এই কানের ডিজাইনটা আমার দারুণ দারুণ লাগে। যতই সাজগোজ করি না কেন আমার গালে একটা কাটা দাগ রয়েছে, তোমরা কি লক্ষ্য করেছো কেউ? বাঁ দিকের গালে। তো সেই কাটা দাগ কিন্তু ঢাকেনি, ওটা যতই সাজি না কেন কখনো ঢাকে না, ওটা আমার ছোটোবেলাকার স্মৃতিচিহ্ন। তো যাই হোক, সে সমস্ত কথায় আর বেশি গভীরে ঢুকলাম না। কানের পাশ দিয়ে যখন হাত দেয় না চোখ পুরো বুঝে আসে। এই যে গোলাপ এখন খোপার মধ্যে লাগাচ্ছে, গোলাপ লাগানো হলেই সাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। ও বাবা, আমার তো দেখে মনে হচ্ছে যেন গোলাপগুলো আমার মাথাতেই ফুটেছে। একটা করে তুলে নিয়ে ব্যাস প্রপোজ করে দিলেই হয়ে গেল। তো যাই হোক, আমি কিন্তু খুব মজার কথা বলি, তাহলে কে কি খারাপ ভাববা ভালো ভাববা সেটা তোমাদের ব্যাপার। আমি মজা করে কথা বলতেই ভালোবাসি, কারণ বাড়িতে আমি এটাই করে থাকি। আর পুরো সাজের মধ্যে খোপাটা কিন্তু আমার ভীষণ পছন্দের হয়েছিল। পুরো সাজটা তো ভালো লেগেছে, কিন্তু আমার খোপাটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, এটা কিন্তু নকল ফুল নয়, এটা আসল ফুল। আমিও প্রথমে নকল ভেবে ভুল করেছিলাম তোমাদের দাদা আনার পর, তারপরে দেখি না এটা তো আসল চন্দ্রমল্লিকা। একদম শাড়ির কালারের সাথে ম্যাচ হয়ে গেছে, দেখেছো কি ভাল লাগছে না দেখতে? আমার তো বেশ ভালোই লাগছে। আর অবশ্যই তোমাদের কেমন লাগছে একটা কমেন্টে জানিও কিন্তু। ওই দেখো গালের কাটা দাগটা দেখতে পেরেছ? যতই মেকআপ করি না কেন বাপু, ওটা তো আমার ঢাকবে না, আর ওটাকে আমি ঢাকতেও চাই না। নিজের সাজ, কর্তামশায়ের সাজ, টেবিলটাও রেডি করে ফেলেছি। এবার সবার সাথে একটু হাসি গল্প করব, তারপরে সবাই আসলে কেকটা কাটবো, বাকি কাজ তখন হবে। এবার মানাচ্ছে বলো? বউ আর বৌদির মাঝখানে একদম মনে হচ্ছে দুই ধারে দুই মহারাজ, মধ্যেখানে কলা গাছ। ও একটু লম্বা তো, ওই জন্য ওকে কলা গাছই বললাম। তো বন্ধুরা, আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো সবাইকে টাটা।